এখানে আমি বাড়ির উপর দিয়ে চ্যাং মাছ নিয়েছি, আর চ্যাং মাছ দিয়ে মূলা দিয়ে আর কলমির ডাঁটা দিয়ে, কলমির শাকের ডাঁটা দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি মাছটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ছুলে নেব। আর এখানে আমি মূলো, আলু আর কলমি শাকের ডাঁটাটা কেটে নিয়েছি, আর কলমি শাকটা ভাজবো সেজন্য আমি বেছে নিয়েছি। এই দেখুন, আমি মাছটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আমি মশলা করছি জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নিব মূলাটা রান্না করার জন্য। তো বন্ধুরা, আমি কিছু কথা বলবো, আপনারা কিছু মনে করবেন না। তো আমার চ্যানেলে আপনারা আসলে কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করার সময় নাম্বার লিখে সাবস্ক্রাইব করেন, যে অমুক নাম্বার দিয়ে আমি সাবস্ক্রাইব করলাম। তো এটা আপনাদের আপনাদের জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি। তো আমি এটা আসলে বলছি এই কারণে, কিছু মনে করবেন না, তার জন্য সরি আমার কথায় যদি আপনারা কষ্ট পান। তো দেখা যাচ্ছে যে আপনি অনেক কষ্ট করে আপনার চ্যানেলটাকে এতদূর নিয়ে এসেছেন, আমিও অনেক পরিশ্রম করে কষ্ট করে চ্যানেলটাকে এতদূর নিয়ে এসেছি। আর এতদূর নিয়ে এসে আপনার আমার চ্যানেল দুইটাই যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু ক্ষতির ইয়েটা আমাদেরই হবে। এই জন্যই আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা সিম্পল কমেন্ট করবেন, আমি বুঝে নেব। এবং আমার প্রত্যেকটা, আমার কমেন্টে ঢুকে দেখবেন, প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দিই এবং আপনাদের চ্যানেলে ভিজিট করি। তো আমি সবসময় চেষ্টা করি যে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু মূল্যবান সময়টুকু আমার ইয়েতে দেন। এই জন্য আপনাদের সময় যাতে নষ্ট না হয় আর বৃথা না যায়, সেই জন্য আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই। আর আমার কথায় কষ্ট পাবেন না, আমি আপনার ভালোর জন্য বলছি, আমার ভালোর জন্য বলছি। হচ্ছে আপনারা যে নাম্বার তুলে কমেন্ট করেন যে আমি এত নাম্বারে সাবস্ক্রাইব করে গেলাম, এটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি, আমি আবারও বলছি। তো সেই জন্য আমি এই জন্য আপনাদেরকে বলছি, তাছাড়া কোনো কারণে বলছি না। তো কালকে আমি কিছু কমেন্ট পেয়েছিলাম, নাম্বার দিয়ে কমেন্ট করার কারণে আমি তাদের চ্যানেলে যে অনুরোধ করেছিলাম, তো তার কারণে আমি দেখলাম যে তারা হয়তো মনে কষ্ট পেয়েছে আর আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন। তো আমি কিন্তু করি নাই, কারণ আমি যাকে সাবস্ক্রাইব করি তাকে আমি মন থেকেই করি। কারণ আমরা আমরা আপনাদের পাশে না থাকলে আর আপনারা আমার পাশে না থাকলে আমরা আগে বাড়বো কী করে বলুন? আমরা এক দুজন আরেকজনের সাহায্য করবো, এই জন্যই তো দুজন দুজনের পাশে থাকবো, তাহলে তো আমরা আগে বাড়তে পারবো। তো এই জন্য আমি আনসাবস্ক্রাইব করি না, যদি সাবস্ক্রাইব করি তাহলে আনসাবস্ক্রাইব আমি কখনোই করি না। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার কমেন্টের রিপ্লাই হয়তো একটু আপনারা যদি দেন, তাহলে দেখা যাচ্ছে কোনোটা আমার চোখে পড়লো বা আমি অনলাইনে থাকলাম, আমি হচ্ছে সেটাকে রিপ্লাই দিয়ে দিলাম। আবার কোনো সময় দেখা যাচ্ছে আমি অনলাইনে নেই, আমি কোনো কাজে ব্যস্ত আছি, একটু রিপ্লাই দিতে দেরি হয়। তো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরবেন, অবশ্যই রিপ্লাই পাবেন। তো প্লিজ আপনারা আনসাবস্ক্রাইব করবেন না, কারণ আমার কথাকে আপনারা আমার কথায় কষ্ট নেবেন না, কারণ আমি সত্যি আপনাদেরকে খুব ভালোর জন্য বলছি এবং আমার ভালোর জন্য বলছি। কারণ এই চ্যানেলটাকে এত দূর নিয়ে আসতে আমার আপনার অনেক পরিশ্রম লাগে, অনেক। এই জন্য বলছি যে এই পরিশ্রম যেন বৃথা না যায়। তো আমার কথায় যদি আপনারা কষ্ট পান, তার জন্য আবার ফের বলছি সরি। আমার আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমার মূলাটা রান্না কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিচ্ছি। আর আমার চ্যানেলের রান্নার কোনো অংশ যাতে আপনাদের ভালো লেগে থাকে বা আমার কথা যদি কোনো প্রকার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, কারণ কমেন্টে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ দেখা যাচ্ছে আপনাদের একটা কমেন্টে আমার একটু আমার মনোবল বাড়াই দেয় এবং আমার রান্নার প্রতি একটু আগ্রহ বাড়াই দেয়। চ্যানেলে বা রান্নার ভিডিওটা ছাড়তেও দেখা যাচ্ছে আগ্রহী বোধ করি, যে না আমার চ্যানেলটায় কেউ কমেন্ট করেছে এবং ভালো লাগছে, হয়তো কমেন্ট করেছে। এই জন্য আমি সবসময় উৎসাহ জাগাই আমার ভিতরে, যে না আমাকে কেউ ভালো কমেন্ট করছে। তো আপনারা কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি বেশি একটা ঝোল রাখবো না, আর একটু কমাই দিব, দিয়েতে আমি করে নিব, নামাই নিব। তো বন্ধুরা, আপনারা আমার পরিবারের একজন, এজন্য আপনাদেরকে যে কথাই বললাম তাতে যদি আপনারা কষ্ট পান, তার জন্য আপনাদের সরি। আবারও বলছি সরি, আমার কথাগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে হয়ে গেছে, তো আমি নামাই নিলাম।
আর কলমির শাক ভাজি করছি, তো কলমির শাকটা দিয়ে আমি লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিব, কারণ আমি শাকটা বেশিরভাগ সব শাকই আমি এইভাবেই রান্না করি। আর তেলে দেওয়ার সময় রসুন আর পেঁয়াজ বেশি করে দিই, তাহলে ওই শাকটা খেতে অনেক মজা হয়। আর শাক তেলে দেওয়ার সময় আমি কিন্তু রসুন পেঁয়াজ পুড়াই না, সাদা সাদা অবস্থায় তেলে দিই, তাহলে দেখবেন রসুন পেঁয়াজের একটা ঘ্রাণ, আলাদা ঘ্রাণ আসে, ওইটাই শাকটা খুব স্বাদ করে, মানে টেস্ট এনে দেয়। তো আমি শাক এবং মূলা তরকারি আমি কোনোটাই খাইনি, কারণ আমি রোজা আছি। তো আমার মেয়ে খেয়েছে, তো বললো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আম্মু। তো দেখুন আমার সবটা দুইটাই হয়ে গেছে, তো দুইটার কালারই অনেক সুন্দর এসেছে দেখুন। আর আপনারা আমার এই টিপসটা ফলো করে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, কারণ আপনাদের এক এক দেশের এক এক রান্না এক এক রকম। তো আমাদের দেশের রান্না আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনারা একবার হলেও ট্রাই করবেন, কারণ আমিও ট্রাই করার চেষ্টা করি। তো আপনারা, আমি ভিডিওটা আর বেশি বড় করব না, আগামীকাল দেখাবো নতুন এক ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।